রাশিচক্রের অধিপতি সিংহ রাশির জাতক জাতিকাদের বলছি, কেমন আছেন আপনারা? আপনারা কি অনুভব করতে পাচ্ছেন মার্চ 2026 আপনাদের জীবনে এক নতুন সূর্যোদয়ের বার্তা নিয়ে আসছে? গত কয়েক মাস হয়তো আপনাদের মনে হয়েছে যে বনের রাজা কিছুটা ক্লান্ত, কিন্তু মনে রাখবেন, সিংহ যখন দুপা পিছিয়ে যায় তখন আসলে সে বড় ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত নেয়। আজকের আগামী কয়েক মিনিট আপনাদের শোনাবো আপনার বিজয়ের গল্প, কিভাবে মার্চ মাসে আপনি আপনার হারানো সিংহাসন ফেরত পাবেন এবং সেটা নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজকের এই মহা উপায়গুলো আপনার ভাগ্যের চাবিকাঠি হতে চলেছে। ওম হরি ব্রহ্মা। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড বা সন্তুষ্ট ক্লায়েন্ট, এবং সেই সাথে 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে আজ আমি আপনাদের সাথে যা আলোচনা করব আপনাদের জীবনের গেম চেঞ্জার হতে চলেছে। আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন সেক্টর ওয়াইজ, ডেট ওয়াইজ কখন আপনার জীবনে কি ঘটতে চলেছে, এবং সেই সাথে আপনাদের জন্য মার্চ মাসের মহামন্ত্র কী হবে, কি মহা উপায় আপনারা পালন করবেন, সমস্ত কিছু ডিটেলসে জানাবো। আর আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের যে গোচর তার উপর নির্ভর করে, কারণ সিংহ রাশি হলেও আপনার ব্যক্তিগত জন্মচক অন্যদের থেকে আলাদা। সেখানে নবগ্রহের অবস্থান বলুন, আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা বলুন, কিংবা আপনার হাত, আপনার বাস্তু, এই সমস্ত কিছুর কম্বিনেশনের ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাচ্ছেন কিংবা কতটা ফল পাচ্ছেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে যদি আপনার মনে হয় যে আমি যা বলছি তা আপনার সাথে কোথাও না কোথাও অমিল হচ্ছে, তাহলে বলবো যে আপনার ক্ষেত্রে দুটো সহজ উপায়। হয় আপনি কাউকে দিয়ে আপনার জন্মছক, হাত কিংবা বাস্তুটাকে বিচার করিয়ে নিন এবং জেনে নিন কেন আপনি বা কোথায় আপনার সমস্যা হচ্ছে, এবং সেখান থেকে বেরোনোর জন্য প্রতিকার প্রতিবিধান কী আছে সেই অনুযায়ী প্রতিকার প্রতিবিধান করুন। অথবা শনিবার দিন 6:30টার সময় চলে আসুন লাইভ ফোনের অনুষ্ঠানে, যেখানে আপনি সরাসরি আমার কাছ থেকে জেনে নিতে পারবেন আপনার জীবনের সমস্যা কোথায়, কিভাবে আপনি সেখান থেকে বেরোবেন। দেখুন, আপনার শক্তির উৎস যদি বলি, তাহলে মার্চ মাসের গ্রহরা আপনার সেবায় নিয়োজিত। যেমন আপনার রাশির অধিপতি গ্রহ সূর্য মাসের প্রথম অর্ধেক আপনার 7ম স্থান থেকে আপনার ব্যক্তিত্বকে উজ্জ্বল করবে, আবার 15 তারিখের পর 8ম ঘরে গিয়ে আপনার গুপ্ত জ্ঞান এবং সাহসকে এনকারেজ করবে। মঙ্গল 7মে, অর্থাৎ আপনি এখন অপ্রতিরোধ্য। আপনার সাহস এবং তেজ দেখে শত্রুরাও আপনাকে পথ ছেড়ে দেবে। বৃহস্পতি একাদশ ভাবে থেকে আপনার লাভের ভাণ্ডার পূর্ণ করার দায়িত্ব নিচ্ছেন দেবগুরু। শনি 8ম ঘরে আপনার ধৈর্য আর আপনাকে শৃঙ্খলা শেখাচ্ছে। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে, তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। সেক্টর ওয়াইজ যদি বলি তাহলে বলবো, প্রথমেই আসবো কেরিয়ার, যেখানে সাফল্যের শিখর। সিংহের মতো গর্জন করার সময় এসে গেছে কিন্তু এখন, কারণ মাসের শুরু থেকেই কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে। প্রথম 15 দিন যদি দেখি, আপনি বড় কোনো প্রজেক্টের ক্ষেত্রে আপনাদের মধ্যে অনেকেই নেতৃত্ব দেবেন, এবং এটাই কিন্তু সেরা সময়। আপনার আইডিয়াগুলো আপনার অফিসের বসের কাছে একদম সমাদৃত হবে।
শেষ 15 দিন হঠাৎ কোনো বড় রেসপন্সিবিলিটি আপনার কাঁধে আসতে পারে, বাট মজার বিষয় হচ্ছে আপনি হয়তো ভাববেন আপনি এত চাপ সামলাবেন কি করে, কিন্তু দেবগুরু রয়েছে, বৃহস্পতির কৃপায় আপনি সেটাকে খুব সহজ করে ফেলবেন। সরকারি চাকরির জন্য যারা চেষ্টা করছে সেই পরীক্ষার্থীদের ক্ষেত্রে যদি কোনো পরীক্ষা থাকে এই মাসে, তাহলে বলবো একদম গোল্ডেন অপরচুনিটি বলতে পারেন। এবারে আসবো সিংহ রাশির সেই জাতক জাতিকা যারা ব্যবসা করেন। বাণিজ্যে বশতে লক্ষ্মী, ব্যবসায়ীদের জন্য মার্চ মাসটা লাভের জোয়ার নিয়ে আসবে। বিশেষ করে যারা পার্টনারশিপ ব্যবসা করেন, মঙ্গলের প্রভাবে বড় কোনো ডিল কিন্তু ফাইনাল হতে পারে। যারা নতুন ব্যবসা করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে মার্চ মাসের 10 তারিখের পর আপনারা পা বাড়ান। আপনার সাহসের সাথে ভাগ্যের মেলবন্ধন হবে এই মাসে। আর্থিক অবস্থার দিক থেকে দেখতে গেলে প্রাপ্তি যোগ এবং সঞ্চয় যোগ রয়েছে এখানে। বৃহস্পতি আপনার একাদশে থাকায় টাকার অভাব কিন্তু হবে না। আটকে থাকা পাওনা টাকা হঠাৎ করে ফেরত পাবেন। তবে 15ই মার্চের পর রবির অবস্থানের কারণে ট্যাক্স বা পুরনো কোনো ঋণ মেটাতে হতে পারে। টাকা তো আসবেই, কিন্তু সেটাকে সঠিক ইনভেস্টমেন্ট হিসেবে কাজে লাগাতে হবে। প্রকৃত রাজার কাজ হবে সেটাই। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো আপনার জীবনী শক্তি বা ভাইটালিটি এই মাসে একদম তুঙ্গে থাকবে। সপ্তমস্ত মঙ্গল আপনাকে অফুরন্ত শক্তি দেবে, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসে শরীরের ওপর চাপ দেবেন না। বিশেষ করে রক্তচাপের দিকে একটু খেয়াল রাখুন। প্রতিদিন সকালে যদি সূর্যের আরাধনা করেন তাহলে ভেতরের তেজ কয়েক গুণ কিন্তু বেড়ে যাবে। প্রেম এবং ভালোবাসার ক্ষেত্রে বলবো একদম রোমান্টিক রাজ কাহিনীর মতো। প্রেমের ক্ষেত্রে এই মাসটা কিন্তু অত্যন্ত নাটকীয় এবং অত্যন্ত মধুর। যারা সিঙ্গেল তাদের জীবনে বিশেষ কেউ আসতে মাসের শুরুতে প্রেমের গ্রহে কিছুটা জটিলতা থাকলেও 26শে মার্চের পর যখন শুক্র আপনার ভাগ্যস্থানে আসবে তখন ভালোবাসার মানুষটির সাথে সব দূরত্ব ঘুচে যাবে। সঙ্গীকে নিয়ে কোনো রোমান্টিক ট্রিপে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। সংসার এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো রাজকীয় বন্ধন, স্বামী স্ত্রীর মধ্যে জেদ না রাখাই ভালো হবে, কারণ মঙ্গল আপনার সপ্তমে থাকায় তর্কে জড়ানোর প্রবণতা থাকবে, কিন্তু বৃহস্পতির প্রভাবে শেষ পর্যন্ত শান্তি ফিরে আসবে। সন্তান প্রাপ্তির শুভ যোগ রয়েছে এই মাসে। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের জন্য 20শে মার্চের পর সময়টা পরম আশীর্বাদ স্বরূপ বলতে পারেন। এবারে আসবো শিক্ষা এবং ছাত্র জীবনের ক্ষেত্রে, যেখানে লক্ষ্যের দিকে ধাবমান একটা জায়গা দেখতে পাওয়া যাবে। ছাত্রছাত্রীদের জন্য এই মাসটা কিন্তু জেদ এবং প্যাশনের বলতে পারেন। আপনি যদি লক্ষ্য স্থির করেন তবে আপনাকে আটকানোর সাধ্য কিন্তু কারণ নেই। তবে 15 তারিখের পর গভীর গবেষণার কাজে যারা রয়েছেন, ডিপ রিসার্চ যারা করছেন তাদের ক্ষেত্রে বেশি মনোযোগ দিতে পারবেন। সোশ্যাল মিডিয়ার মায়া ত্যাগ করে বইয়ের পাতায় ডুব দিতে হবে। সফলতা কিন্তু স্টুডেন্টের একদম হাতের মুঠোয় তবে চলে আসবে। কখনো কখনো ঈশ্বর মন্দিরে জন্ম নেন না, তিনি জন্ম নেন মানুষের মনে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি 1 মার্চ 2026। দক্ষিণেশ্বরের কাছেই গড়ে উঠছে ঈশ্বরের মন্দির। এই মন্দিরটা শুধু ইট পাথরের নয়, এ আপনার আমাদের চেতনায় নির্মিত। আপনার সাধ্যমতো অর্থ সেবা দিন এবং ঈশ্বরের সদস্যপদ গ্রহণ করতে নিচের নাম্বারে যোগাযোগ করুন এবং এই ইতিহাসের অংশ হন। ইম্পর্টেন্ট ডেটস এবং অ্যালার্মিংগুলো যদি বলি তাহলে 2রা মার্চ শুক্রের পরিবর্তন, হঠাৎ কোনো আর্থিক লাভে চমকে যেতে পারেন, সুযোগ লুফে নিন। 15ই মার্চ রবির রাশির পরিবর্তন, বাবার স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন এবং নিজের ইগোকে নিয়ন্ত্রণে রাখুন। 26শে মার্চ আপনার ভাগ্যের চাকা ঘুরে যাওয়ার দিন। এই দিনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া মানে আপনার কেরিয়ারকে কয়েক বছর আগে এগিয়ে নিয়ে যাবে। সিংহ রাশির বন্ধুদের বলছি, রাজাদেরও কিন্তু একজন সুযোগ্য পরামর্শদাতার প্রয়োজন হয়। আপনার জীবনে সেই পরামর্শদাতা হিসেবে কাজ করবে ঈশ্বর, অনেকটা আপনার জীবনে মন্ত্রীর মতো। ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যেখানে অন্তরাত্মার জাগরণ ঘটবে। আপনি ঈশ্বরের সাথে যুক্ত হন, কারণ কেন আপনি সাধারণ মানুষের মতো লড়ছেন, কেন আপনার প্রতিভা অনুযায়ী ফল পাচ্ছেন না, ঈশ্বরের সংস্পর্শে আসলে সেই গাইডেন্সটাও আপনার ভেতর থেকে আসবে। আপনার ভেতরের রাজকীয় সত্তাকে জাগিয়ে তুলবে। তা আপনি নিশ্চয়ই চাইবেন না অন্যরা এগিয়ে যাক, আপনি দাঁড়িয়ে দেখেন, কারণ এটা সিংহের স্বভাব নয়। তাই আজই ঈশ্বর সম্পর্কে জানুন, ঈশ্বরের সদস্যপদ গ্রহণ করুন, নিজের রাজত্ব দখল করুন। আর
আপনার ক্ষেত্রে মার্চ মাসের শুভ রং হচ্ছে উজ্জ্বল কমলা, সোনালী রং এবং লাল রং। আর আপনার ক্ষেত্রে শুভ মন্ত্র হচ্ছে ওম হ্রাং হ্রিং রং স্বাহ সূর্যায় নমঃ। প্রতিদিন সকালবেলা সূর্যদেবকে জল অর্পণ করার সময় এই মন্ত্রটা পালন করবেন। আর এই মাসের প্রতি রবিবার তামার পাত্রে জল এবং গুড় মিশিয়ে সূর্যদেবকে অর্পণ করুন। পকেটে বা মানি ব্যাগে সবসময় লাল রঙের একটা বর্গাকার রেশমি কাপড় রাখুন। আর আপনার ক্ষেত্রে বাস্তুর ক্ষেত্রে মহা উপায়, আপনার বাড়ির ড্রয়িং রুমের পূর্ব দিকের দেওয়ালে 7টা দৌড় সম্পন্ন ঘোড়ার ছবি, মানে সূর্যের ছবি, রথ অনুযায়ী সূর্যের ছবি রাখুন। এতে আপনার সাফল্যের গতি কয়েক গুণ কিন্তু বাড়িয়ে দেবে। শেষে বলবো, সিংহ রাশির বন্ধুরা, মার্চ মাস আপনার কিন্তু জেতার মাস। মাথা উঁচু করে চলুন, কারণ বিশ্ব আপনার দিকে তাকিয়ে আছে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখুন আমি বিজয়ী। আর পরবর্তী ভিডিও আমি কন্যা রাশির রহস্য ভেদ করব। যদি প্রথমবার আসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। আর চলুন দেখা হবে পরবর্তী রাশি কন্যা রাশির সাথে। আর চলুন একসাথে সবাই মিলে বলি ওম একং ব্রহ্ম প্রেমং পরমম। অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা হরির পথ ধরে, অর্থাৎ ভালোবাসা দিন। নমস্কার, ভালো থাকবেন।